আইসিইউ বেডের অভাবে মাত্র 7 মাস বয়সেই মারা যায় রাইসা। হাম ও নানা উপসর্গ নিয়ে 7 দিন চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো যায়নি তাকে। রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের এই ঘটনা প্রমাণ করেছে আইসিইউ বেডের কতটা তীব্র সংকটে আছে দেশের হাসপাতালগুলো। লড়াই, ছোট্ট শরীরে ফুটানো হয়েছে সুই, মুখে বিশেষ পদ্ধতির অক্সিজেন। বাতাসের অক্সিজেনে আর কুলোচ্ছে না, তাই কৃত্রিম অক্সিজেনেই জীবনের প্রদীপ টিকিয়ে রাখার চেষ্টা। 7 মাস বয়সী রাইসার লড়াইটা বেঁচে থাকার। যে লড়াইয়ে নেমেছেন দিনমজুর আনসার আলী। টানা 7 দিন হামে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি থাকা রাইসার অবস্থা এখন সংকটাপন্ন। জীবন বাঁচাতে হলে দরকার আইসিইউ বিছানা। কিন্তু সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ আর আইসিইউ বেডের সংকট। দিনমজুর বাবার সামর্থ্য নেই বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেবার। অগত্যা সংকটাপন্ন অবস্থাতেই রিলিজ দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এবার লড়াইটা একটি আইসিইউ বিছানা সংগ্রহের। শ্বাসকষ্ট হইতেছে, যখন তখন কিছু দুর্ঘটনা ঘটাতে পারতো, তো বলতেছে আইসিইউর ব্যবস্থা করতে হবে। সরকার যে কয়টা হসপিটাল আছে মানে খোঁজ করতেছি, কিন্তু কাজ হইতেছে। কিন্তু দিনমজুর আনসার এই লড়াইয়ে পরাজিত হয়েছেন। জীবন প্রদীপ নিভে গেছে রাইসার। সন্ধ্যার পর সোহরাওয়ার্দী হাসপাতালেই মৃত্যু হয় তার। সরকারি হিসেব প্রতি 24 ঘন্টায় বাড়িয়ে দিচ্ছে সন্তানহারা স্বজনদের সংখ্যা। এই মৃত্যুর মিছিলে 5 থেকে 9 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। কষ্ট হইতেছে, বাচ্চারা তো এগুলো সহ্য করার মতো না, এরকম জ্বালাপুরা করে, অনেক চুলকায়। তারা ট্রিটমেন্ট ঠিকভাবে দিচ্ছে না আমার মনে হচ্ছে। তারা তো দেখবে, ঠিক আছে, যারা ক্রিটিক্যাল বেশি সমস্যা, যে বাচ্চারা সমস্যা বেশি ক্রিটিক্যাল, এরা তো দেখতে পারে আলাদা। বাচ্চা হয় বোঝে, মা বাবা তো এটা তারা ট্রিটমেন্ট করতেছে না ঠিকভাবে। আমরা কোথায় যাব? পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। তবে চিকিৎসকরা বলছেন 5 মাস বা তার নিচে বয়সী শিশুদের আক্রান্ত হবার সংখ্যাটিও কম নয়। এই শিশুরা হামের টিকা দেবার উপযুক্ত নয়। সম্প্রতি যারা হামে আক্রান্ত হচ্ছেন এদের একটা বড় অংশ কিন্তু যাদের বয়স 9 মাসের কম, কোনো ক্ষেত্রে 6 মাসেরও কম। তার মানে এই বাচ্চারা মাতৃগর্ভ থেকে হামের বিরুদ্ধে জন্মগতভাবে যে সুরক্ষা ক্ষমতা নিয়ে জন্ম নেওয়া উচিত সেটি তারা নেয়নি। করোনার পর হাম আরও একবার দেখিয়ে দিচ্ছে এখানে মানুষের প্রাণ শুধুই একটি সংখ্যা, যা সরকারের হিসাবের খাতায় শুধুই বাড়ছে। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।